12 মে স্থানীয় সময় সন্ধ্যা 7টায় কান শহরের ঐতিহ্যবাহী পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এবারের আয়োজন সঞ্চালনা করেন ফরাসি অভিনেত্রী আই হায়দারা। অনুষ্ঠানের শুরুতেই জুরি বোর্ড সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় দর্শকদের সঙ্গে। মূল প্রতিযোগিতা বিভাগের জুরি সভাপতির দায়িত্বে থাকা দক্ষিণ কোরিয়ান নির্মাতা পার্ক চান উক মঞ্চে উঠে বলেন, সিনেমা কখনো শুধু বিনোদন নয়, এটি সময় আর সমাজের প্রতিচ্ছবিও। তার নেতৃত্বাধীন 9 সদস্যের জুরি বোর্ডে রয়েছেন ডেমি মুর, ক্লোই ঝাও, স্টেলন স্কার্সগার্ড সহ আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত সব মুখ। উদ্বোধনী আয়োজনে বিশেষ আকর্ষণ ছিলেন লর্ড অব দ্য রিংস খ্যাত পরিচালক পিটার জ্যাকসন। তাকে সম্মানসূচক পাম d'Or তুলে দেন অভিনেতা এলাইজা উড। মঞ্চে আবেগঘন বক্তব্যে উড বলেন, পিটার জ্যাকসন শুধু সিনেমা বানাননি, বদলে দিয়েছেন অনেক মানুষের জীবন। আর জ্যাকসন স্মরণ করেন 25 বছর আগে কানে প্রথমবার লর্ড অব দ্য রিংসের ফুটেজ প্রদর্শনের স্মৃতি। Are you ready to connect to a perfect journey with Turkish Airlines? To connect to a journey that's perfect because of you. অনুষ্ঠানে আরও আলোচনায় ছিলেন জেন ফন্ডা এবং চীনা অভিনেত্রী গং লি। দুজন একসঙ্গে মঞ্চে এসে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। গং লি বলেন, জেন পশ্চিম থেকে আর আমি পূর্ব থেকে, আজ আমরা একসঙ্গে দাঁড়িয়েছি, এটাই কানের জাদু। আর জেন ফন্ডা বলেন, সিনেমা এখনও প্রতিরোধের শক্তিশালী ভাষা। তার বক্তব্যে উঠে আসে স্বাধীনতা, সৃজনশীলতা আর মানুষের কণ্ঠের গুরুত্ব। এরপর একে একে লাল গালিচায় হাজির হন ডেমি মুর, জেমস ফ্রাঙ্কো, এলাইজা উড, আলিয়া ভাট, উর্বশী রটেলা সহ বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের পরিচিত তারকারা। তবে সবচেয়ে বেশি নজর কাড়েন বলিউড তারকা আলিয়া ভাট। স্যামন পিঙ্ক গাউন এবং গোলাপি প্রবালের 25 কোটি মূল্যের নেকলেসে আলিয়া ভাটের উপস্থিতি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। অনুষ্ঠানের শেষ দিকে পারফর্ম করেন ফরাসি শিল্পী থিওডোরা এবং ওকলু। আর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় ফরাসি পরিচালক পিয়েল সালভাদোরির রোমান্টিক সিনেমা দ্য ইলেকট্রিক কিস। 23 মে পর্যন্ত চলবে সিনেমার এই মহোৎসব। সিনেমার সবচেয়ে বড় এই আয়োজন ঘিরে এখন নজর পুরো বিশ্বের। নির্জন নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।